হাঁটতাছে রাস্তা দিয়ে দেখতেছে ও কি মাল রে বাবা রে, মানে কি একটা অবস্থা। এরকম কোনো অফার এসেছে কিনা যে লিপি তোমাকে কাজ করতে হলে তোমার দেহটা আমাকে দিতে হবে, এরকমটা কোনো অফার এসেছে? কখনো কি আপনার যে একটা নারীর যে চাহিদা সেটা কি মনে পড়ে না? হ্যাঁ দর্শক দেখুন এই নায়িকার কি করুণ পরিস্থিতি হয়েছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, একটা সময় মিডিয়াতে কাজ করতো এই মেয়েটি নারী উদ্যোক্তা হয়ে এখন ফুটপাতে চা বিক্রি করছেন। এবার জিদ করে নিজের চুল নিজে ফেলে দিলেন। অতঃপর যা হলো সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন। যারা যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ ভিডিওটি শেয়ার করে দিবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। মেয়েটির নাম হচ্ছে লাভলি লিপি। আচ্ছা, আপনি একজন নারী, চাইলে তো অন্যভাবে টাকা ইনকাম করতে পারতেন, সেটা না করে ফুটপাতের ব্যবসা কেন ধরেছেন? অন্যভাবে কিভাবে? যেটা হচ্ছে আমরা কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখলাম যে মিডিয়াতে কাজ করতে হলে নাকি দেহেও বিলিয়ে দিতে হয়, এই বিষয়টা যদি একটু শুনুন, নারীরা কোনো জায়গায় সেফ না। আর মিডিয়া তো আছে মিডিয়া, অ্যাকচুয়ালি মিডিয়া ফোকাস হয়েছে একটা কারণে, আর সেটা হচ্ছে কারণ মিডিয়াটা সবসময় হচ্ছে লাইমলাইটে থাকে, যে এটার জন্য হচ্ছে কি মিডিয়ার এভরি পিপলস হচ্ছে সবসময় হচ্ছে ইয়েতে থাকে, যার কারণে মানে সবাই জানে। আর দেখ বাইরে কিন্তু আরও বেশি হচ্ছে অ্যাভেলেবেল, হয়তো ওইটা আমরা দেখতে পাচ্ছি না। তো যেটা হচ্ছে খারাপ জিনিস, আসলে এগুলো সম্পূর্ণ নিজের উপরে ডিপেন্ড করবে। আমি ভালো তো জগৎ ভালো, এখন আমার মন চাচ্ছে না, আমি যাচ্ছি না, যার মন চায় সে যায়, এটাই আর কি। আচ্ছা, আপনি যখন কাজ করেছেন বা এরকম কোনো অফার এসেছে কিনা যে লিপি তোমাকে কাজ করতে হলে তোমার দেহটা আমাকে দিতে হবে, এরকমটা কোনো অফার এসেছে? এগুলো তো অ্যাভেলেবেল, একটা মেয়ে হয়ে তো এগুলোর বললাম না, শুধু এই জায়গা না, সব মানে প্রতিটা জায়গায় মেয়েরা হচ্ছে প্রবলেম ফেস হয়। আমি রাস্তা দিয়ে হাঁটবো, এখন একটা আমারে দেখে এমনি একটা ঘষা দিল, এইগুলো তো আমরা অহরহ, মানে ওই যে হাঁটতাছে রাস্তা দিয়ে দেখতেছে ও কি মাল রে বাবা রে, মানে কি একটা অবস্থা। যেটা বাঙালি পোলাপাইন করে এরা আমি দেখি অ্যাভেলেবেল হচ্ছে। তো মেয়েরা সব জায়গায় প্রবলেম ফেস করছে। মেয়েরা একমাত্র তার বাবা মায়ের কাছে সেফ থাকে, হয় তার স্বামীর কাছে মোটামুটি সেফ থাকে, আর বিশেষ করে আরেক জায়গায় সেফ থাকে যখন একটা মেয়ের প্রপারলি একটা তার একটা জায়গা হয়, যে তার একটা বিজনেস আছে, ভালোভাবে আছে, তখন সে সেফে থাকে। আদারওয়াইজ কোনো মেয়ে এই বাংলাদেশে কোনো মেয়ে আসলে টোটালি ওইভাবে সেফ থাকে না। আচ্ছা, এমনটা কি হয়েছে আপনি এই যে ফুটপাতে ব্যবসা করছেন বা এরকম কোনো শুভাকাঙ্ক্ষী আপনাকে ভালোবাসার অফার করেছে যে লিপি তোমার আর দোকান করতে হবে না, তুমি আমার সঙ্গে বিয়ে করো, আমার সঙ্গে সংসার করো, এরকমটা কোনো অফার এসেছে? এখন আমাকে হচ্ছে যে কেউ হচ্ছে মানে অফার করলে আমি রাজি হব, এটা তো আর মানে পসিবল না। ওই যে বললাম না, আমি তো এরকম চাইলে তো বিয়ে আরও আগেই করতে পারতাম, এটা তো কোনো ব্যাপারই ছিল না। সুগার ড্যাডি হতে শুরু করে অনেক বিয়ে করতে পারতাম। এখন আপনি হুট করে আমাকে আসছেন, আমাকে বিয়ের প্রপোজ দিলেন, আপনার প্রতি আমার ফিল নেই, ভালোবাসা নেই, আপনার আমি বিয়ে করে কি করব, মানে পূজা করব? অবশ্যই না। বা নাকি সাজাই রাখবো? উম, তাও না। শুধু শুধু এই সংসার জীবনও হবেও না। তো হুট করে ভালো লাগছে, আমারও তো আপনাকে ভালো লাগতে হবে, শুধু আপনার ভালো লাগলে তো হবে না। তো এরকম হয়েছে, বাট আমার আমার ভালো লাগছে না, আমি হুট করে একজন এসে আমাকে বিয়ে করার প্রপোজ দেবে, এইটা আমি কখনো অ্যাকসেপ্ট করতেও পারবো না, কারণ আমার মাইন্ডে এই জিনিসগুলো খেলে না। একটা ব্যতিক্রম প্রশ্ন, সে প্রশ্নটা হচ্ছে আপনার এই যে 25 বছর 26 বছর মেবি বয়স হয়েছে, আপনি আমার 1999 ডিসেম্বরের 22-এ জন্ম, আমার 20-এ হচ্ছে করোনায় অটো পাস, তাহলে এবার হিসেব করেন আমার বয়স কত। আচ্ছা, কখনো কি আপনার যে একটা নারীর যে চাহিদা সেটা কি মনে পড়ে না? চাহিদা মনে বলতে এগুলো নিয়ে আসলে আমি মাথা ঘামাই না। প্রত্যেকটা মানুষেরই অনেক ড্রিম থাকে, সবার স্বপ্ন তো আর সফল হয় না। সো এটাই আর কি, স্বপ্ন দেখতে কে না পছন্দ করে, কে না চায় যে আমার এই স্বপ্নটা পূর্ণ হোক। সবার তো আর হয়ে ওঠে না, আর যখন হয়ে ওঠে না সে চুপচাপই বসে থাকে, হয়তো সে মানুষটার জন্য ওয়েট করে, না হয় আল্লাহর উপর ভরসা রাখে। আমি সেই সেম মানুষ যে কিনা হয়তো স্বপ্ন দেখছি, বা হচ্ছে আল্লাহর উপর নির্ভরশীল এখনো, যে দেখি আল্লাহ একটা কিছু করবে, এটাই। আচ্ছা, নিশ্চয়ই তো আপনার পরিবার রয়েছে, আপনি যে এই যে ব্যবসা করছেন বা আপনার পরিবার বা আপনার মা বাবা আত্মীয় স্বজন তারা কি চায় আপনি এভাবেই থাকেন, না ভালো কিছু করার জন্য? না, বাবা মা তো এগুলো কখনো চাইবে না, তাই না? বাবা মা সবসময় তো একটা জিনিসই চায়, যে বিয়ে দিয়ে দাও বাস, এরকম কিছু আর কি। হ্যাঁ, এগুলো তো ফ্যামিলি থেকে এগুলো বলে বা কিছু। তো এই যে আপনি টাক হলেন, তো আপনার মা কিছু বলে না আপনাকে যে এই কাজটা কিন্তু আসলে মোটেও ঠিক নয়?
না আম্মু সত্যি কথা বলতে কি, আমার ফ্যামিলি থেকে আমি প্রচুর পরিমাণ স্বাধীনতা পেয়েছি, এবং আমার ফ্যামিলি জানে আমি এমন কিছু, আমি যেটা করি হয়তো বুঝে শুনে করি, আর নিশ্চয় কোনো কারণ ছাড়া তো আমি কিছু করব না। ইভেন এই যে চুলটাও ফেলেছি, এটা এতে হয়তো একটু খারাপ লেগেছে তাদের, কিন্তু বিষয়টা তো অতভাবে ইয়ে নেয় নাই, কারণ তো আমি আমার চুল নষ্ট করে দিয়েছি, আমার আম্মুর কথাই শুনি নাই। তো সে আম্মুই তো মাঝে মধ্যে বলতো যে মনটা চায় দা দিয়া কেটে ফেলাইতে চুলগুলা, যে কি চুল কি করে ফেলাইছে। আমার চুল, আমার আগে ছবি আছে তো, আমার চুল অনেক লম্বা ছিল, অনেক সুন্দর।